আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মালিক আমি তো জানি একজন প্রাণীর জান কবজ করলে কি পরিমাণ কষ্ট। ও দয়ার মালিক আল্লাহ, সর্বপ্রথম আপনি আমারে সৃষ্টি করার পরে যখন এই দায়িত্বটাই দিয়েছেন মানুষের জান কবজ করা লাগবে, তবে আমি যদি সেই দিন জানতাম আমার জানও আমাকেই কবজ করা লাগবে, তাইলে আমি কোশ্চিন কালেও আপনার এই দায়িত্ব আমি নিতাম না। আজরাইল আলাইহিস সালাম এই হুকুম যখন পেয়ে যাবেন, একটা দৌড় দেবেন চিৎকার করে। এই চিৎকার দিতে 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 তারও এক সময় মৌত হয়ে যাবে। এখন বলেন বাকি আছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? একটু হাত উঁচে বলেন কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মালিক আল্লাহ তাআলা বলেন সব শেষ, এখন শুধু আমি ব্যতীত আর কেউ নাই। কই রে দুনিয়ার মালিক কারা ছিল? এদিকে আয়। কোন ক্ষমতা ধরছিল? এদিকে আয়। কে কার ক্ষমতা কোন জায়গায় ব্যবহার করেছো? আয়। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? ওই মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বলো বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? মালিকের কথা তুমি সদা সর্বদা তোমার নিচের দিকে তাকাও, তুমি রবের শুকরিয়া আদায় করতে পারবে যে হ্যাঁ আমি তোমাকে কত নিয়ামত দান করেছি। যার একটা চক্ষু নাই তারে জিজ্ঞাবেন, ভাই একটা চক্ষুর দাম কত? ওই লোকটা বলবে, ভাই আমার 100 বিঘা জমি আছে, আমি তোমারে দিয়ে দেই, তুমি আমার একটা চক্ষু দাও। কথা বলেন। যার একটা পা নাই, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তারে জিজ্ঞাবেন, ভাই একটা পায়ের দাম কত? সে বলবে, আমার এত বিঘা জমি আছে, কোটি কোটি টাকা আছে, আমি তোমাকে সব টাকা দিয়ে দেব, তারপরেও আমাকে একটা অরিজিনাল পা দাও। বলেন, আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, এই সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছে। হযরতে মূসা আলা নবিয়িনা ওয়াস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা তোমার প্রতি আমি এত পরিমাণ খুশি হয়েছি, বলো আজকে তুমি আমার কাছে কি চাও? যা চাইবা আমি তাই তোমারে দেব। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, মালিক আপনি আমারে কি দিতে চান আর আমি কি চেয়ে বসি? চাওয়ার কারণে কি লসই হয় নাকি? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ অল্প সময়ের জন্য ধরেন আমি আল্লাহ আর আপনি মূসা। এখন আমি যদি আপনাকে এমন একটা অফার দেই, আপনি কি চাবেন? তার কারণ মালিক হলেন আল্লাহ, তিনি হলেন দানকারী, আর মূসা আলাইহিস সালাম হলেন বান্দা। তার ব্রেনে কতটুকু ধরতে পারে? আপনি যদি ছোট্ট বাচ্চারে একটা দোকানের সামনে দাঁড় করাইয়া বলি, বাবু এই দোকানের ভিতরে যা আছে তোমার, তুমি কোনটা চাও বলো, সেইটাই তোমারে কিনে দেব। এই বাচ্চাটার ব্রেন মস্তিষ্ক এতটুকুই, সে বলবে আমারে একটা পটেটো দেন। কি বলবে? ও কি বেশি কিছু চাবে? অথচ এই দোকানের ভিতরে একটা ফ্রিজ আছে, 80,000 টাকা দামের ফ্রিজ, চাবে? তার কারণ তার ব্রেন মস্তিষ্ক কত দূর যায় নাই, কোনটা লাভ কোনটা ক্ষতি। ছোট্ট বাচ্চাটা যেমন বোঝে নাই কোনটা ভালো কোনটা খারাপ। মূসা আলাইহিস সালাম ভাবলেন, আল্লাহ তাআলা অফার করেছেন, যা চাও আমি তোমারে তাই দেব। আমি কি চাইতে কি চাই? আমি যদি একেবারে ছোট জিনিস চেয়ে ফেলি তাইলে তো ক্ষতি। এর জন্য টেকনিক করে, বুদ্ধি খাটিয়ে, কৌশল করে বলতেছে, আল্লাহ অল্প সময়ের জন্য ধরেন, আপনি মূসা আর আমি আল্লাহ, আমি যদি আপনাকে বলি আপনি যা চান তাই দেব, আপনি কি চাইতে? মালিক আল্লাহ তাআলা মুস্কে হাসিয়ে দেয়া বলেন, মূসা কখনোই কোনোদিন তো এটা সম্ভব নয়, তুমি আল্লাহ হবে আর আমি মূসা। তবে শোনো,
যদি এমনটি হইতো তাইলে আমি তোমার কাছে চাইতাম আমার জীবনের সুস্থতা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমার কাছে সুস্থতা চাইতাম মুসা, সুস্থতা। সুস্থতা কত বড় নিয়ামত তুমি জানো না। মালিকের পক্ষ থেকে কেউ যদি সুস্থতার জীবন পেয়ে যায়, বুঝবেন সে চাইলে একবার সুবহানাল্লাহ বলতে পারে, একবার আলহামদুলিল্লাহ বলতে পারে, একবার আল্লাহু আকবারও বলতে পারে। আর যদি অসুস্থ হয়ে যায় তাইলে দেখবেন তার খেতেও ভালো লাগে না, ইবাদত তো দূরের কথা। কত সুস্থ মানুষকে বলছি বা চলেন নামাজে যায়, ভাই মাজার ব্যথায় নড়ে না, কি বলে, অথচ 40 কেজি 50 কেজির একটা বস্তা মাথায় করে হন 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 করে চলে যায়। একটা রুকু তার জীবনে জোটে না। একটা সুস্থ মানুষ একবার সেজদা দেবে তাই পারে না, সুস্থ মানুষ রুকু করবে তাই পারে না। এখন বলেন যদি প্রকৃত অসুস্থ হয়, ওকে নামাজের ধারের কাছেও যাবে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছি, এইটাই হলো তোমাদের সব থেকে বড় জিনিস। এখন যারা সুস্থ হাত উঠে দেখেন আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগির মৌতের আগ পর্যন্ত সুস্থতা দান করেন, বলেন আমিন। আমার বন্ধু বাড়ি যে বসে আছেন হাফেজ মাওলানা রমজান আলী, আমার হেফজ বিভাগের বন্ধু, উনিও আলোচনা করেন। উনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন, ভারতে চিকিৎসা হয়ে আল্লাহ তাআলা এখন দিনের খেদমতে রাখছে। জোরে বলেন সুবহান। উনি এতটুকু বলছিল যে ভাই বাঁচি না বাঁচি সবাই মাফ করে দাও, টিউমার হয়েছিল। তো সুস্থতা দেওয়ার মালিক কে? জোরে বলেন। তার এত পরিমাণ মনোবল ছিল, অসুস্থ অবস্থা সে একটা আয়াত বারবার পড়তো, কি ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মওত তো এমন জিনিসের নাম, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও মওত আসবে না। এজন্য সে মনের একটা মনোবল নিয়ে এই আয়াতটা পড়তো। আল্লাহ তাআলা হায়াত রেখেছে, আবার দিনের পথে খেদমত কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। এমন অনেক অসুস্থ মানুষের জীবনী আছে যে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার শিফায়ে কামিলা আজলা দান করেছে। আল্লাহ তাআলা সকলকেই মৌতের আগ পর্যন্ত সুস্থতা দান করেন, সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে সকলেই গরুস্থানের উদ্যোগে মাহফিলে এসেছি। আজকে অন্তত পক্ষে শেষ সময়ে 2খানা হাত উঠায় এই গরুস্থানে আমাদের যাদের আত্মীয় স্বজন শুয়ে আছে তাদের জন্য দোয়া করা যাবে না ইনশাল্লাহ? কার কার মা পৃথিবীতে না, হাত জায়গায় দেখান তো। মা নাই, যাদের বাবা নাই হাত উঠায় দেখান। বাবা নাই বেশি, মা নাই কম। বাবা মা উভয়ের কেহই নাই, হাত জায়গায় দেখান। আল্লাহ তাআলা সকলকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমার বাবা মাকে এখন হায়াতে বাঁচায় রাখছেন, আল্লাহ তাআলা দীর্ঘনেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। এবং যাদের মা বাবা এখনো বেঁচে আছে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেন, সকল বলেন আমিন। আজকে যারা 3.5 হাত মাটির নিচে চলে গেছে, আমরাও ঠিক তাদের পথেই অনুসরণ, কথা বলেন, আমরা সেই পথেই আছি। আল্লাহ রসুল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার হায়াতে চালাক আর চতুর ওই ব্যক্তি যে দুনিয়ার হায়াতে নিজের পরিচয় খুঁজে নিল এবং ওই কবরের আমল করলো, যেই কবরের আমল করলে জান্নাত পাওয়া যায়, যেই আমলটা মরণের জিন্দেগির পরে কাজে আসবে, এই আমল যারা করলো তারাই হলো বুদ্ধিমান। জোরে বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা গাফির, এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মুমিন। এই সূরার ভিতরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি, 16 নম্বর আয়াত এবং 17 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা হুম বারিজুন
আল্লাহ তাআলা বলেন ইয়াউমা হুম বারিজুন, পৃথিবীর হায়াতে যে যেই অবস্থানে আছে না কেন সকলের মৌত হবে না হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে নাকি হবে না? যে লোকটা কুড়ি ঘরে বাস করে তারও মৌত হবে, যে লোকটা মধ্যবিত্ত তারও মরণ হবে, যে লোকটা কোটিপতি আলিশান দালান কোটায় থাকে তারও মৌত হবে নাকি হবে না? প্রত্যেকেরই মরণ হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা ইয়াউমা হুম বারিজুন, তোমরা যেই গরুস্থানের পাশে বসে বসে কোরআন কারীমের আলোচনা শুনতেছো তোমরা একটু ভালো করে কান খুলে শুনে রাখো বাবা, আল্লাহ তাআলার ওয়াদা সত্য না মিথ্যা? প্রত্যেকটা কথা হলো সত্য। আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার প্রত্যেকটা ওয়াদা হলো হক আর সত্য, এর মধ্যে কোনো ভেজাল না। সেই মালিক ডাক দিয়ে বলেন ইয়াউমা হুম বারিজুন, দুনিয়ার হায়াতওয়ালা মানুষগুলি মরতে 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 একটা সময় সকলেই মারা যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও আজরাইল এখন কারা বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন মালিক দুনিয়ার হায়াত আপনি যত বান্দা বানাইছেন সকলে শেষ হয়ে গেছে। আনতা হাইয়ুন লা ইয়ামুত, আর আপনি তো হলেন চিরঞ্জীব, আপনি কোনোদিন মরবেন না। ওয়াল মালাইকাতু হাইয়ুন, আর সমস্ত ফেরেশতাগুলি এখনো বেঁচে আছে। আল্লাহ তাআলা আদেশ করবেন যাও যাও, আমি রবের পক্ষ থেকে যত ফেরেশতা মালাইকা আমি বানাইছি তাদের মওত দিয়া দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাগুলির মওত দিয়ে দেবেন। এরপরে মাত্র 8 জন বা 12 জন ফেরেশতা বাকি থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আজরাইল বলো আর কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন ওগো মালিক আর মাত্র 12 জন বাকি আছে। বলে কারা? 8 জন আছে আপনার আরশে আজিম, তারা ধরে আছে সমুদ্রের উপরে, আপনার আরশে আজিম উঁচা করে ধরে আছে। আল্লাহ তাআলা বলবেন তাদেরও মওত দেয়া দাও। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন মালিক যদি তাদের মওত দিয়ে দেয় তাইলে আপনার আরশে আজিমের কি হবে? আল্লাহ তাআলা বলবেন তোমার কাজ তুমি করো, বাকিটা আমার। যখন এই 8 জনের মওত হয়ে যাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আর কি কেউ বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন আনতা হাইয়ুন লা ইয়ামুত, আপনি তো চিরঞ্জীব, আপনি কোনোদিনও মরবেন না। তবে আর মাত্র 4 জন ফেরেশতা বাকি। কয়জন? আওয়াজ দেন। আর কয়জন? তার মানে মালাইকার মধ্যে যেই ফেরেশতাগুলি বড় মাত্র 4 জন ফেরেশতা, আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাম তিনি তো বাঁশি হাতে করে দাঁড়িয়েছিলেন, কিয়ামত হয়ে যাবে। তার আগে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন শোনো আজরাইল তুমি ব্যতীত যে আরো 3 জন ফেরেশতা আছে তাদেরকেও তুমি মওত দিয়া দাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা বস্তু একদিন শেষ হয়ে যাবে। শুধু প্রাণী নয়, শুধু প্রাণী নয়, এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান। কুল্লুন শব্দের অর্থ হলো সমস্ত, মান আলাইহা ফান আসমান ও জমিন সহ যা কিছু আছে সবগুলি একদিন ধূলিসাৎ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন শোনো শুধু প্রাণীগুলি ধ্বংস হবে না, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা আহদারাত। শুধু এক জায়গায় নেই, কয়েকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন আসমান ভেঙে যাবে, জমিন চৌচির হয়ে যাবে,
আল্লাহ তাআলা এই কথাই বুঝিয়েছেন, ওয়া মুকাওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি রব, আমি রবের জালালিয়াত বেঁচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম হুকুম পালন করতে তার সঙ্গে 3 জন ফেরেশতার মউত দিয়ে দেবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, মান, আর কে কে জীবিত আছে বলো, মান হাইয়ুন, কে কে জীবিত আছে বলো। এইবার আজরাইল আলাইহিস সালাম বলবেন, আনতা হাইয়ুন লা ইয়ামুত ওয়া আনা, ওগো মালিক আল্লাহ তাআলা, আপনি বেঁচে আছেন, আপনি কোনোদিন মরবেন না, এর পাশাপাশি মাত্র আমি আজরাইল বেঁচে আছি। মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজরাইল পড়ো তো পড়ো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি রব ব্যতীত যা কিছু আছে সবগুলি হলো কুল্লু মান আলাইহা ফান। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি রব ব্যতীত সবগুলির নাম হলো কুল্লু মান আলাইহা ফান। প্রত্যেকটা জিনিস আমি রব ছাড়া যা আছে সবগুলি হলো ফান, সবগুলি একদিন ধ্বংস হয়ে যাবে। আজরাইল, এবার তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো, আমি ছাড়া কি তুমি আর বেঁচে থাকতে পারো? সুতরাং যাও যাও যাও, তুমি তোমারও মউত দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মালিক, আমি তো জানি একজন প্রাণীর জান কবজ করলে কি পরিমাণ কষ্ট। ও দয়ার মালিক আল্লাহ, সর্বপ্রথম আপনি আমারে সৃষ্টি করার পরে যখন এই দায়িত্বটাই দিয়েছেন মানুষের জান কবজ করা লাগবে, তবে আমি যদি সেই দিন জানতাম আমার জানও আমাকেই কবজ করা লাগবে, তাইলে আমি কোশ্চিনকালেও আপনার এই দায়িত্ব আমি নিতাম না। আজরাইল আলাইহিস সালাম এই হুকুম যখন পেয়ে যাবেন, একটা দৌড় দেবেন চিৎকার করে চিৎকার করে। এই চিৎকার দিতে 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 তারও এক সময় মউত হয়ে যাবে। এখন বলেন বাকি আছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? একটু হাত উঁচে বলেন কে? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মালিক আল্লাহ তাআলা বলেন, সব শেষ, সব শেষ, সব শেষ, এখন শুধু আমি ব্যতীত আর কেউ নাই। কই রে দুনিয়ার মালিক কারা ছিল? এদিকে আয়। কোন ক্ষমতা ধরছিল? এদিকে আয়। কে কার ক্ষমতা কোন জায়গায় ব্যবহার করেছো? আয়। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? ওই মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বলো বলো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? বলেন তো, ফেরাউন দুনিয়া থেকে গেছে না আছে? নমরুদ হামান আছে না গেছে? তার মানে যুগে 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 যত জালেম বাদশা আছে তারাও পৃথিবীর বুকে বেঁচে নাই, আবার যারা সুশাসক ছিলেন তারাও কিন্তু বেঁচে না, সবাইকে বিদায় নেওয়া লাগছে। এখন আল্লাহ তাআলা বলেন, শুধু বেঁচে আছেন কে? আল্লাহ। মালিক আল্লাহ তাআলা এইবার বলতেছেন, শোনো, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, সকলের যখন মউত হয়ে যাবে, আসমানেরও মউত হয়ে যাবে, জমিনেরও মউত হয়ে যাবে, সবগুলো মরণ হওয়ার পরে আল্লাহ তাআলার একটা আদেশে আবার বিশাল জমিন তৈরি হয়ে যাবে, যেটা আরাফার ময়দান থেকে শুরু। কোথা থেকে জোরে বলেন? আরাফার ময়দান, জাবালে রহমা, ওইখান থেকে বিচার কার্যক্রম শুরু করবে। আমি আবার কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা এইখানে বলেন, ইয়াউমা হুম বারিজুন, দুনিয়ার সমস্ত কিছু খতম হয়ে গেল, এখন শুধু আমি আল্লাহ। এখন আমার এক একটা আদেশে কবর থেকে প্রত্যেকে উঠবে আর সামনের দিকে দৌড়। কোন দিকে দৌড় দেবে? মালিকের দিকে দৌড় দেবে। এমন ভাবে দৌড় দেবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা
ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামত এমন ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ রসুলকে জানাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওই দিন দেখবেন মানুষগুলি পাগলের মতো ছুটাছুটি করবে, কিন্তু মূলতই তারা পাগল না। কি না? পাগল না। সমুদ্রের মাঝখানে যদি জাহাজ ডুবি হয়ে যায়, সন্তান যদি বুকের মধ্যেও থাকে, মা বাবা সন্তানকে নিয়ে দেখবেন কিছুক্ষণ ধরে রাখে, যখন দেখবে বাঁচার আর কোনো আশা নাই, তখন নিজের সন্তানকেও ছেড়ে দেবে আর নিজে বাঁচার জন্য চেষ্টা করে। এটা তো হলো দুনিয়া। আর আখেরাত, কিয়ামতের ময়দান যখন শুরু হবে, মানুষের অবস্থা এত খারাপ হবে যে কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে কবর থেকে যখন আমি ডাক দেব, মানুষ সকলে মাথা ঝাড়তে উঠবে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে উঠবেন, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বোঝান, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, মানুষ মারা যাবে, কবরস্থ হবে, কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা বলেন, তবে শোনো কথাটা এইখানে আসল মজার ঘটনা। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, তোমার কাছ থেকে কোনো জিনিস আর গোপন থাকবে না। আজকের এই সমাজে অনেকে ফজরের নামাজ পড়ে নাই। আমি কি বলতে পারবো আপনি পড়ছেন, আপনি পড়েন নাই? ক্ষমতা আছে? আজকে অনেকে বিড়ি খেয়েছেন, ধরা যাবে না। অনেকেই গুনাহ কাজ করেছে, কিন্তু ধরা যাবে না। অনেকেই পাপের কাজ করেছে, কিন্তু ধরা যাবে না। মাও জানে না, বাবাও জানে না, আত্মীয় স্বজন জানে না, প্রতিবেশী কেউ জানে না এমন গুনাহ আমরা করেছি। আমার ঘনিষ্ঠ বন্ধুও জানে না আমি এমন গুনাহ করেছি। আমার খুব নিকটস্থ প্রিয় মানুষ, আমার বিবিও জানে না। কথা বলেন ঠিক কিনা? কত শত অপরাধ নিজের জীবনে করেছি বাবা, আজও পর্যন্ত সমাজের কেউ জানে না, আত্মীয় স্বজন জানে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, কিয়ামতের ময়দানে কারো কোনো গোপন গুনাহ আর গোপন থাকবে না। লা ইয়াখফা, গোপন থাকবে না, আলাইহি, তার উপরে, মিন শাই, কোনো জিনিস গোপন থাকবে না। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তার আমলনামা দেখার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে বলবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওগো মালিক, এমন একটা আমলনামা আমার সামনে দিলা, যেই আমলনামার মধ্যে ছোট থেকে ছোট গুনাহ দেখি একটাও বাদ পড়ে না। কি পড়ে নাই? এ বলেন, বর্তমানে সারা বিশ্বে মানুষের সংখ্যা হলো 850 কোটি। কয় কোটি বলেন? একটু আওয়াজ দেন, কয় কোটি? বর্তমানে জরিপ হিসাবে সারা বিশ্বে মানুষের সংখ্যা হলো 850 কোটি। এখন আপনারা বলেন, কিরামান কাতিবিনা লা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে 2টা করে ফেরেশতা। কয়টা? এখন আপনারা বলেন, মানুষ বেশি না ফেরেশতা বেশি? 850 কোটি যদি মানুষ হয়, প্রত্যেকের সঙ্গে আরো 2 জন ফেরেশতা, তাইলে কত হয়? 17। এইবার দেখেন, 1700 কোটি মানুষ। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইয়াউমা তুওয়াফা কুল্লু নাফসিন। মানুষ পৃথিবীর হায়াতে যতগুলি আছে, যতগুলি প্রাণী আছে, আজরাইল আলাইহিস সালাম শুধু একাই জান কবজ করে না, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের সঙ্গে আজরাইলের পক্ষ থেকে একজন করে দায়িত্বশীল ফেরেশতা রয়েছে, যারা তাদের জান কবজ করে। কি করে? জান কবজ করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর সঙ্গে আলাদা করে একটা করে ফেরেশতা রাখছে। তার কারণ দেখবেন, একই জায়গায় একসাথে 10টা মানুষ মারা যায় কি যায় না? তাইলে একটা মানুষের জান যদি কবজ করে, দেখবেন কমপক্ষে 2 মিনিট লাগবে, নাইলে 1 মিনিট লাগবে। একই সঙ্গে 10 জন মানুষ মারা গেল, একজন আজরাইল আলাইহিস সালাম 10 জনের জান যে কবজ করবে, কমপক্ষে তো তার 2 মিনিট সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জরিপ হিসাবে প্রতিদিন 24 ঘন্টায়, দিন ও রাতে 24 ঘন্টায়
সারা বিশ্বে 850 কোটি মানুষের মধ্যে প্রতিদিন 1,57,000 মানুষ মারা যায়। কয়জন বলেন? 1,57,000 মানুষ দিন ও রাত মিলে 24 ঘন্টায় মারা যায়। এই যে 850 কোটি মানুষ, তার মানে বোঝা গেল প্রতি সেকেন্ডে 2 জন মারা যায়। এখন যদি বলেন প্রতি সেকেন্ডে 2 জন, বাংলাদেশের একজন আর আমেরিকার একজন, 2 জন, তাহলে আজরাইল আলাইহিস সালাম এখান থেকে ওখানে দৌড় দিতে সময় লাগবে, লাগবে কি লাগবে না? তবে মালিকের পক্ষ থেকে সব সম্ভব। কিন্তু কোরআনুল কারিমের মধ্যে যে কথা বলে যে না, ফেরেশতা আমি রব সিস্টেম করে রাখেছি প্রত্যেকটা প্রাণীর সঙ্গে আলাদা করে মউত করার জন্য ফেরেশতা রেডি করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আজরাইল আলাইহিস সালামের একটা আলাদা বাহিনী আছে, যারা সদা সর্বদা মানুষের সঙ্গে একজন করে উকিল, তারা তাদের মউত, তাদের জান কবজ। এইবার আপনারা বলেন, আমি আপনি এমন গুনাহ করি, আমার মাও দেখে না, বাবাও দেখে না, ফেরেশতা দেখে না, কিরামান কাতিবিন দেখে না কি দেখে না? আমার সঙ্গে যিনি আছেন আমার জান কবজ করবে, তিনি দেখে না। এই জন্যই বান্দা কিয়ামতের ময়দানে বড় আশ্চর্য হয়ে যাবে। ওগো মালিক, লা ইউগাদিরু সগীরাতাহু ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন একটা আমলনামা আমার সামনে দিয়েছেন, এই আমলনামার মধ্যে দেখি ছোট থেকে ছোট গুনাহ লেখা বাকি না। এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন, বান্দারে গোপনে তুমি কত গুনাহ করো, তুমি ভাবো তোমার মাও দেখে না, বাবাও দেখে না, দেখেন কে? লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। বান্দারে দুনিয়ার হায়াতে কত অপরাধ করে ধরাও পড়ে যাও, আবার দেখা যায় যার কাছে বিচার গেছে কিছু টাকা পয়সা নিয়ে তোমারে মাফ করে দেয়, 1 বছর জেলের নাম দেয়, 1 মাসের মাথায় ছাড়াও পেয়ে যাও। কথা বলেন ঠিক কি ঠিক না? বিভিন্ন সুপারিশের কারণে তুমি বেঁচেও যাও। কিন্তু আজকের দিন হলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের একচ্ছত্র মালিক হইলাম আমি আল্লাহ। কোন ঘুষ চলবে? সুদ দিলে চলবে না, না, না। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। বান্দারে যে যতটুকু কামাই করেছো তার পূর্ণ প্রতিদান আজকে আমি রব বুঝিয়ে দেব। লা যুলমাল ইয়াউম, আজকের এই কিয়ামতের ময়দানে কারো উপরে কোনো জুলুম করা হবে না। তুমি গুনাহ করো নাই, কিন্তু গুনার বোঝা তোমার মাথায় চাপিয়ে দেব, বিষয়টি এমন না। তুমি নেকির কাজ করেছো, কিন্তু তোমার নেকির বদলা দেওয়া হবে না, এমন নয়। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। তুমি দুনিয়ার হায়াতে যতটুকু অর্জন করেছো তার পূর্ণ রূপের প্রতিদান আমি রব তোমাকে দেব। বলেন আল্লাহ দিতে পারে না? পারে না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। তোমরা ভাবতেছো দুনিয়ার হায়াতে কতগুলি মানুষ, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষ, যাদের গণনা করেও শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এতগুলি মানুষের হিসাব কি করে নেবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দ্রুত হিসাব নেবেন, যেটা আমাদের কাছে মনে হবে যে কোটি কোটি বছর, কিন্তু আল্লাহর কাছে একেবারে অতি সহজ। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন বাচ্চাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়, একই ক্লাসে 10 জন 20 জন, 10 জন 20 জন যখন পরীক্ষা দিতে আসে মৌখিক, দেখবেন একটা শব্দ ধরে, এই তুমি বলো, তুমি বলো, তুমি বলো। তার মানে শিক্ষক জানে আমার এই ছাত্রগুলির মধ্যে কে কেমন। কথা বলে ঠিক কিনা? পরিপূর্ণ ধরার প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহ তাআলা পরিপূর্ণ ধরবেন এবং বলতেছে কোনো তোমাদের প্রতি অবিচার করা। তার মানে এই তাকওয়া ভিতরে রাখতে হবে বাবা। কবরের জিন্দেগির পরে আখিরাতের জিন্দেগি, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, রবের সামনে দাঁড়ানো লাগবে। এই ভয়টা যতক্ষণ পর্যন্ত ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের মর্যাদা পাওয়া সম্ভব না। কি জিনিস জোরে বলেন?
যদি তাকওয়া ভিতরে না আসে, আল্লাহর ভয় ভীতি না আসে, ওই কিয়ামতের ময়দানের বিচারের কথা যদি আমাদের দিলের ভেতরে না জাগে, তাইলে আমরা যাই করি না কেন ওই ইবাদতের মধ্যে কোনো মজা পাওয়া যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগ পর্যন্ত মানুষ আখিরাত ভুলে গেছিল বাবা। কিয়ামতের ময়দান হবে, রবের সামনে উঠা লাগবে, মালিক মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা জানো, এই কথার বিশ্বাস তোমাদের অন্তরের ভিতরে থাকে, আমি রবের সামনে তোমাকে দাঁড়ানো লাগবে, ফালইয়ামাল আমালান সালিহা, তাইলে অবশ্যই অবশ্যই তুমি নেক আমল বেশি বেশি করো। বলেন তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? হাত উঠায় দেখান, দাঁড়ানো লাগবে কি লাগবে না? ওই মালিক আল্লাহ তাআলা বলেন, যদি তোমার এই ভয়টুকু থাকে, তাইলে তুমি বুঝবা তুমি নেককার, তুমি আমলদার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান হন নাই, তিনি দুর্ধর্ষ ছিলেন, কঠোরপন্থী ছিলেন, তার দিল ও দিমাগ ছিল বড় কঠোর। এমনকি কাফেররা ডাক দিয়ে বলল, এ ওমর, ওই মুহাম্মদকে মারার জন্য মক্কার ভূমিতে আর কেউ নাই, তুমি চলো, তুমি চলো।